পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম টমেটো কেচাপ তৈরি করে দেখাবো আমার নতুন আপুদেরকে। আমি বাজার থেকে 5 কেজি টমেটো এনেছি। সর্বপ্রথম ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন সিদ্ধ বসিয়ে দিব। দেখতেই পাচ্ছ যে যেভাবে কেটে নাও ওইভাবে সেদ্ধ হয়েই যাবে। এরকম একটা স্ট্রেনার লাগবে, এটাতে চেলে নিতে হবে। অবশ্যই এমন স্ট্রেনার লাগবে, নয়তোবা তোমার পিউরিটা কিন্তু ভালোভাবে চালা হবে না, মসৃণ হবে না। এই তো আমি কিন্তু ভরে গিয়েছে আমার পাত্রটা, আমি ঢেকে রেখেছি, এভাবে করে একদম মিশে যাবে। আর আমার এই পাত্রেই কিন্তু 5 কেজি টমেটো হয়ে গিয়েছে। আমি ভালো করে সেদ্ধ করে নিব। এই যে দেখতেই পাচ্ছ বলক এসে কমে গিয়েছে, লেবেল হয়ে গিয়েছে পাত্রে। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবে না, টমেটো থেকে যেই পানিটা উঠবে ওটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। লক্ষ্য রাখবে এক ছিটা পানিও ব্যবহার করবে না। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। বারবার এইভাবে নাড়াচাড়া দিয়ে প্রায় 10-15 মিনিট পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে না লাগে। তোমার পরিমাণে যদি টমেটো বেশি হয় তাহলে সেদ্ধ করতে তোমার সময় লাগবে বেশি। আমার 5 কেজি ছিল, প্রায় 20 মিনিট মতো লেগেছে সেদ্ধ করতে। হয়ে গিয়েছে আমার সেদ্ধ করা। এখন আমি ঠান্ডা হলে ব্লেন্ডারে মিক্সি করে নিব। গরম কিন্তু ব্লেন্ডারে দিতে যাবে না, এতে করে ব্লেন্ডারে ক্ষতি হয়ে যাবে। এই যে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ফ্যানের বাতাসে রেখেছিলাম, দ্রুতই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে ভালো করে মিহি করে নিব। আমার এক হাতে মোবাইল, সবসময় আমি এভাবে ভিডিও করি, তোমাদের হয়তো দেখতে বেশি ভালো লাগে না, তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই যে আমি ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি আমার টমেটোগুলো। এই যে আমার হয়ে গিয়েছে কিন্তু পিউরি করাটা। এখন আমি চেলে নিব ভালো করে। আমি এই স্ট্রেনার ছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে আর চালতে যাই না, কারণ এটা দিয়ে চাললে খুব সুন্দর হয়। তোমরা এভাবে করে নিবে, এমন স্ট্রেনার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এ তো ভালোভাবে ডলা দিয়ে দিয়ে আমি চেপে চেপে ইয়া করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে আমি সবগুলো ছেঁকে নিব। আমি কিন্তু একদম পানি ব্যবহার করিনি, তোমরাও করবে না। এই যে দেখতেই পাচ্ছ আমার চালা হয়ে গিয়েছে, এভাবে করে সবগুলো চেলে নিব। দারুণ পিউরি তৈরি করা হয়ে গিয়েছে আমার। যারা এখনো আমার ভিডিওতে লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও। প্রতিদিন আমার নতুন নতুন ভিউয়ার্স আপুরা আমার ভিডিও দেখো। তোমরা যারা লাইক দিতে ভুলে যাও প্রথমেই লাইক দিয়ে দিবে। এরপরে যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। এখানে আমি নিয়েছি 2টি রসুন, ছিলে ভালোভাবে এটা আমি দিয়ে দিব। গার্লিক, যেটাকে বলা হয় গার্লিক সসই বলা হয়, আমার এটা খুবই ভালো একটা সস তৈরি হয়ে যায়। আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব আমার কেচাপে। আর নিয়েছি ভিনেগার 1/2 কাপ পরিমাণ। আর নিয়েছি 1 কাপ চিনি। তোমরা এখানে 5 কেজির মধ্যে প্রায় ভর্তি করে 2 কাপ দিয়ে দিতে পারো। আমি একটু কম দিব চিনি আমার কেচাপের মধ্যে। এখানে নিয়েছি পিউরি করে তেঁতুলের টক ভিজিয়ে রেখেছি, ওখান থেকে 1 কাপ নিয়েছি টমেটো তেঁতুলের পিউরি। আর এখানে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি 5 কেজির জন্য। তোমরা লক্ষ্য রাখবে এটা ভর্তি করে দিয়েছি। 1 কাপ পরিমাণ এটাও পানি দিয়ে গুলিয়ে দিব, 1 কাপ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিব। আর এখানে 4 টেবিল চামচের মতো নিয়েছি শুকনা মরিচের গুঁড়ো। আমি আর আর কোনো উপকরণ ব্যবহার করব না। আদা রসুন ওগুলো পেস্ট আমি দেব না, আমি রসুনটাই আস্ত দিয়ে দিব।
দেখতেই পাচ্ছ আমার পিউরি কিন্তু আমি ওইদিকে চুলায় জাল বসিয়ে দিয়েছি। আর সবসময় খেয়াল রাখবে যে একদম টুকটুকে লাল টমেটো আনবে, তাহলে দেখবে তোমার কেচাপও এভাবে এমন লাল হবে। আমি সবসময় লক্ষ্য রাখি যে কখন লাল টমেটো পাওয়া যায় ওটা আনার চেষ্টা করি। দেখতেই পাচ্ছ আমি ওদিকে চুলার জাল কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এদিকে আমি সমস্ত উপকরণ মিক্স করে অনবরত নাড়তে থাকবো। এতে করে আমার টমেটো কেচাপ দারুণ হবে। খুবই ইয়াম্মি হয়। তোমরা এভাবে করে খেয়ে দেখো। অল্প উপকরণে তোমাদের কেচাপও দারুণ টেস্টি হবে। দিয়ে দিচ্ছি ভিনেগার, চিনি, লবণ তোমার পরিমাণ মতো তুমি দিবে। আমি গার্লিক গুলিও দিয়ে দিচ্ছি। এই গার্লিকগুলো একদম গালিয়ে দিব না আমি। আস্তে, আস্তে থাকবে আমার কেচাপের মধ্যে। একদম সফট থাকবে। খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি সবসময় এভাবে করে থাকি। বেশ ভালো সাপোর্ট পেয়েছি আমার টমেটো কেচাপ থেকে। যারা এখনো বানাওনি, বানিয়ে নিবে। আর আমার এই রেসিপি দেখেই বানাবে। অবশ্যই তোমার অনেক সহজ হয়ে যাবে আর মজাদার হবে। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আমার টমেটো কেচাপ বাজার থেকে কোনো অংশে কম নয়। এই যে আমি এদিকে কিন্তু কর্নফ্লাওয়ার ১ কাপ পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার আর তেঁতুলের পিউরিটাকেও দিয়ে দিব। এখানে প্রায় ৪-৫ টা তেঁতুলের পিউরি আছে। আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার এই তেঁতুলটা গত বছরের ফ্রিজে ছিল। সেখান থেকে ১ কাপ পরিমাণ পিউরি করে দিয়ে দিলাম। আমার এই টমেটো কেচাপ সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো আর বাহিরেও রাখতে পারো। কারণ এখানে ভিনেগার দেওয়া আছে। বাহিরে থাকলেও কোনো সমস্যা নেই। যেমন কেচাপ তেমনই থাকবে। ২ ভাবেই তুমি সংরক্ষণ করে রাখতে পারো। নরমাল ফ্রিজে রাখবে, সারা বছর জুড়ে খেতে পারবে। আমার গতবারের কেচাপ কিন্তু এবছরও আছে। দারুণ লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। তোমরাও আমার এই রেসিপি দেখে কেচাপ তৈরি করে নাও। এই যে হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে একবারে জাল দেইনি। একবার রাতে জাল দিয়েছি, আবার সকালে উঠে একবার জাল দিয়েছি। এতে করে ২ বার জাল হয়েছে। তোমরা কিন্তু একবার এটাকে জাল করে শেষ করে দিবে না। এটাকে ২ বার জাল করবে। যদি দিনে তৈরি করো তাহলে সারাদিন একবার যখন বানাবে আবার পরের দিন একবার জাল করে ঠান্ডা হলে সংরক্ষণ করবে। দেখতেই পাচ্ছ আমার টমেটো কেচাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলার জালটাকে কমিয়ে দিব। এই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার গার্লিকটা খুব সফট হয়েছে, গলে যায়নি। টমেটো কেচাপে যদি গার্লিক ফ্লেভার থাকে ভীষণ মজাদার হয়ে থাকে। এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আমি নামিয়ে নিয়েছি রেডি। তোমাদেরকে দেখাবো আমার গার্লিক কেমন সফট আছে। ঠান্ডা হলে আমি সংরক্ষণ করে ফেলবো। একদম সফট আছে আমার গার্লিক গুলো। এটার ফ্লেভার তো যদি আমার কেচাপে থাকে তাহলে সারা বছর দারুণ ফ্লেভার থাকবে আমার কেচাপের মধ্যে। গার্লিক কেচাপ বলতে পারো। দেখতেই পাচ্ছ হয়ে গিয়েছে। তোমরা চেষ্টা করবে একটু মিষ্টি বেশি দিতে, কারণ বাচ্চারা খায়। আমি মিষ্টি বেশি দেইনি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।